আসসালামু আলাইকুম সুপ্রিয় ফুটবল পিপাসু দর্শক মণ্ডলী। টাই ব্রেকার এমন এক নাম যেখানে এলে নীরব হয়ে যায় উত্তেজনাময় ফুটবলের সব উন্মাদতা, থমকে যায় স্টেডিয়াম সহ পুরো ফুটবল দুনিয়া। গোল লাইন আর 12 গজ দূরত্বের একটি বিন্দুর মধ্যে পেন্ডুলামের মতো দুলতে থাকে ম্যাচের ভাগ্য। মুহূর্তের সফলতা, মুহূর্তের বিফলতা কাউকে হাসায় আবার কাউকে কাঁদায়। কেউ হয় হিরো আর কেউ হয় জিরো। কিক নিতে যাওয়া খেলোয়াড়টি এবং প্রতিপক্ষ দলের খেলোয়াড় দুজনকেই দিতে হয় চরম পরীক্ষা। আর সুপ্রিয় দর্শক মণ্ডলী, এবারের চলমান ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এর রাউন্ড অফ 32-তে লাস্ট দুটি ম্যাচের 4টি দলকে টাইব্রেকার, পেনাল্টি শুটআউট নামক সেই ভাগ্য নির্ধারণী পরীক্ষায় চরম অগ্নি পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে। প্রথম ম্যাচ জার্মান ভার্সেস প্যারাগুয়ে। জার্মান বনাম প্যারাগুয়ের মধ্যকার ম্যাচটাও কিন্তু টাই ব্রেকারে গড়ায়। জার্মান এবং প্যারাগুয়ে রেগুলেশন টাইমে এক গোলে কিন্তু সমতা ছিল এবং টাই ব্রেকারে 5 পেয়ার অফ শটসে তারাও কিন্তু উভয় দল, প্যারাগুয়ে 3 জার্মান 3 সমতা। তারপর সাডেন ডেতে যে ফলাফল নির্ধারিত হয়, প্যারাগুয়ের গোলকিপার অরল্যান্ডো গিল 6 ফুট 6 ইঞ্চি তিনি লম্বা, খেলার মধ্যে 6টি দুর্দান্ত সেভ করেছেন। পেনাল্টি শুটআউটে 2টি সেভ তিনি করেছেন। প্যারাগুয়ে সর্বশেষ 2010 সালে বিশ্বকাপ খেলেছে। 16 বছর পরে 2026 সালে এসে তারা আবার কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করলো। 4বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানকে বিদায় দিয়ে। এবং জার্মানদের একটা ঐতিহ্য কিন্তু ছিল লাস্ট ফিফা ওয়ার্ল্ড কাপে 4বার তারা টাই ব্রেকারের বা পেনাল্টি শুটআউটের সম্মুখীন হয়েছে, তবে একবারও পেনাল্টি শুটআউটে জার্মানরা হারেনি। তবে প্যারাগুয়ে ফুটবল টিম জার্মানদের সেই কাজটা করে দেখাতে সক্ষম হয়েছে। টাই ব্রেকারে জার্মানকে তারা পরাজিত করে কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। প্যারাগুয়ে 4 জার্মান 3। ইতিমধ্যেই কিন্তু জার্মান দলের গোলকিপার ম্যানুয়েল নয়ার তিনি আন্তর্জাতিক ফুটবল থেকে আজকে অবসরের ঘোষণা দিয়েছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দ্বিতীয় ম্যাচ মুসলিম কান্ট্রি মরক্কো ভার্সেস নেদারল্যান্ডস, সে ম্যাচটাও কিন্তু হার্ট ব্রেকিং, ব্রেথ টেকিং, নেল বাইটিং একটা ম্যাচ কিন্তু আমরা উপভোগ করেছি। ছবির পাতায় মরক্কোর হাসি আর নেদারল্যান্ডসের কান্না আমরা লক্ষ্য করেছি। কোডি গাকপোর গোলে 90 মিনিট পর্যন্ত এগিয়েছিল নেদারল্যান্ডস। অরেঞ্জ আর্মি বা কমলা বাহিনী ঠিক জয় নিয়ে মাঠ ছাড়বে এইরকম একটা মুহূর্ত এবং এডিশনাল টাইমে সমস্ত স্টেডিয়ামকে স্তব্ধ করে দেয় মরক্কোর ডিফেন্ডার ইসা জিওব। যোগ করার সময়ে প্রথম মিনিটেই সমতা টানলেন মরক্কোর সেই ডিফেন্ডার। একে কিন্তু সমতা, মরক্কো 1 নেদারল্যান্ডস 1। এরপর ম্যাচটা গড়ায় সেই টাই ব্রেকার। বহুবার আমি বলেছি টাই ব্রেকার ইজ এ টাইপ অফ এ হার্ট ব্রেকার, যেখানে দুই দলের 10 শটের কেবল 5টি জালবন্দি হয়েছে। আর শটগুলোই হয় গোলকিপার ঠেকিয়ে দিয়েছে, নতুবা কোনো দলের খেলোয়াড় গোল পোস্টের বাইরে মেরেছে। ভুলে ভরা সেই পেনাল্টি শুটআউটটি জিতে ডাচদের কাঁদিয়ে শেষবারের মতো মরক্কো ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এ তারা কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। আমরা দেখেছি ইসমাইল সাবেরি তিনি রক্তাক্ত দেহ নিয়ে খেলেছেন, অর্থাৎ শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করেছেন। খেলা শেষে তিনি তার প্রিয় মাকে আলিঙ্গন করেছেন, আনন্দ অশ্রু ঝরিয়েছেন। আমি আগেই বলেছি নেদারল্যান্ডস এবং মরক্কোর মধ্যকার মোট 10টি পেনাল্টি শুটআউটে উভয় দল মিলে 5টি গোল করতে সক্ষম হয়েছে। মরক্কো 3, নেদারল্যান্ডস 2 এবং মরক্কো তারা কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। এবারের ফিফা ওয়ার্ল্ড কাপ নতুন নতুন রোমাঞ্চ নিয়ে হাজির হয়েছে, নতুন নতুন তথ্য নিয়ে হাজির হয়েছে এবং সেগুলো আমরা মন প্রাণ উজাড় করে দিয়ে উপভোগ করেছি, প্রীতি ডোরে আবদ্ধ করে রেখেছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, যারা এতক্ষণে আমার এই ভিডিওটি দেখলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। সি ইউ এগেন। খুদা হাফেজ।